এই শালা আল্লাহু আকবার। আল্লাহ রক্ষা করো আল্লাহ। আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। কোথাও নাই। তুই আমার পেটে ক্ষতি করছো। লাইট দেন এদিকে। শালার কুকুর ভাই, শালা তো ভাই কখন কথা করছে, তুই ভাই কথা শুন। গুরুদেব বলা ভাই সবুজ মেরে ফেলালো ভাই, কিছু করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে একটা পরিবারের একদম সকল কাজের শেষ পর্যায়ে মানে সমাধান পরবর্তী একটা বিষয়বস্তু আছে, যে দেখা কি অবস্থা এতদিন পর্যন্ত, কি হলো না, এটা হয়তো বললে ভুল হবে। সব কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ। তো তার মধ্যেও কিছু কিছু জিনিস আছে, ওই যে মানে পরিবর্তন আর অপরিবর্তন, এরকম অবস্থা। তো সব কিছু বুঝতে পারবেন বিগত দিনে যে পরিশ্রম, যে ত্যাগ তিতিক্ষা, সব মিলায়া যে মানে উদ্ধার বলেন আর যাই বলেন, ধ্বংস বলেন, অনেক কিছু কিন্তু হয়ে গেছে। তো আজকে সেই মানে তিনজনের যে প্রধান যে দিনটা, সেটাকে চেষ্টা করব হাজির করে তার সঙ্গে কথা বলে সকল সমস্যার বিষয়ে জানার জন্য। আপনারা অবশ্যই সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো মতো জ্বালাই দেন। আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর আপনি? দুর্দান সবগুলো চালায় দেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি এবং আমার সাথে যারা ছিল আমরা সবাই এখন আগের থেকে অনেক বেশি ভালো আছি। আলহামদুলিল্লাহ, ভালো খবর শুনে ভালো লাগলো। আরও ভালো লাগলো মানে আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী সব কিছু সম্পূর্ণতা শেষ করার পরে আপনি খুব সহজেই এই আসনে প্রবেশ করছেন এবং আসনের যে মর্যাদা সেটা রক্ষা করার চেষ্টা করছেন। তো এই জন্য আমিও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার আসনের অমর্যাদা করার মতো এমন কোনো দিন এই পৃথিবী বিশ্বে এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। আসলে জানি না মানে এর বাস্তবতাটা কতটুকুন। তো যাই হোক, মানে আমি সর্বোপরি সবসময় একমাত্র ভরসা করি আল্লাহ তাআলার উপর। সৃষ্টি জগতের সৃষ্টির যে স্রষ্টা, ভরসা তার উপর সবসময় করে থাকি। আর তার সৃষ্টি কখন কোথায় কী অবস্থায় থেকে তার সঙ্গে কিভাবে আচরণ ব্যবহার আসলে করবেন এটা কিন্তু বলা কঠিন। তারপরেও কিছু কিছু জিনিস আছে সামনাসামনি হয়ে যায়। হ্যাঁ, আর সেই সৃষ্টি জগতের স্রষ্টা মহান আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে যে ক্ষমতা দিয়েছে, যেটা আপনি গত দিনে সম্পূর্ণভাবে পাইছেন, সেই ক্ষমতাটা আজ পর্যন্ত কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক হাজার শত লক্ষ কোটি সাধনা করেও পায় নাই। আর এটা পাওয়ার জন্য হাজারো তান্ত্রিক মানুষের মতো মানুষ পর্যন্ত সেই দুর্গম পাহাড়ে বলি পর্যন্ত দিছে সেই শয়তানি শক্তি পাওয়ার জন্য, এগুলা যেটা আপনি কোনো রকম কোনো বলি ছাড়াই একমাত্র আল্লাহর তরফ থেকে আপনি পাইছেন। কারণ আমি বিশ্বাস করি কি জানেন, আমি মনে করি যে ওই একজন মানুষ বলি অর্থাৎ মানে নরবলি হোক বা পশু বলি হোক, যেটাই হোক, বলি দেওয়া এটা সম্পূর্ণ শিরিক, এটা হারাম। আর আমার মনে হয় কি, বলি যদি আমি আমার বিবেককে দিয়ে দেই, আমার মনুষ্যত্বকে দিয়ে দেই, তাহলে আমার মনে হয় সেই বলিটাই সর্বোপরি সবচাইতে মানে উৎকৃষ্ট, মানে উচ্চ পর্যায়ের বলি হয়। হ্যাঁ, কিন্তু আপনার মতো চিন্তাধারা কার আছে? একমাত্র শয়তানি শক্তি পাওয়ার জন্য অনেকেই এটা করছে, আর এটা সম্পূর্ণ করতে আজ পর্যন্ত কেউ পারে নাই। হয়তো পারেনি বা পারছে কিনা, মানে যেহেতু নিজের চোখে দেখি নাই সেহেতু পারছে কিনা তাও জানি না। আপনি যেহেতু বলছেন তাহলে হয়তো পারেনি, কিন্তু আমার মনে হয় যে এটা আমার মানে আমি এত নগণ্য একজন ব্যক্তি, এত বড় একটা মানে গুরু দায়িত্ব, এত বড় একটা কঠিন কাজ, এত বড় একটা কঠিন শক্তি, এটা কি আসলে সম্পূর্ণরূপে সঠিকভাবে প্রয়োগ করতে পারবো, কিংবা এটার কি নিয়ন্ত্রণ আমি কি করতে পারবো? সঠিক মানুষের কাছেই সঠিক শক্তিটা মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এই শক্তিটা যদি অন্য কারোর মধ্যে যেত বা অন্য কেউ পেত, তাহলে এটা সঠিকভাবে সে ব্যবহার করতো না। এই কারণেই এইটা আপনি পাইছেন, আর এটা আপনার জন্যই এতদিন ওই জায়গাতে রাখা ছিল। আর এই শক্তিটা এমন একটা শক্তি, স্বয়ং শয়তানের মধ্যে যে শক্তি ছিল, শয়তানি শক্তি, সেই শক্তিটাই আপনার মধ্যে আছে। শয়তানি শক্তি এমন একটা শক্তি যেটা আপনি এখন চাইলে সেই শয়তানি শক্তি ব্যবহার করে আপনি যে কোনো সময় আপনার নিজের রূপ পরিবর্তন করতে পারবেন। আপনার আয়ু আপনি আপনার ইচ্ছামতো, অর্থাৎ এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আপনি চাইলে আপনার আয়ু বাড়িয়ে নিতে পারবেন। আপনি চাইলে এটা তো মানুষের শোনেন। প্রত্যেকটা শিরায় শিরায় প্রবেশ করে মানুষের মধ্যে মানুষের চিন্তাধারা পরিবর্তন করে দিতে পারবেন। আচ্ছা, এরকম শক্তি আপনি আপনার মধ্যে পাইছেন। শোনেন আমি বলি, আমি এতটা তো পাইতে চাই নাই। কিন্তু এটা আপনি না পেয়ে যদি অন্য কেউ পেত, তাহলে এটার সঠিক ব্যবহার না করে সে তার শক্তি ব্যবহার করে
সে শয়তানের থেকে বেশি খারাপ কাজে সে লিপ্ত হয়ে যেত। শোনেন, এই যে আপনি যে কথাগুলো বললেন, এই যে আয়ু বৃদ্ধি, এটা সেটা অনেক কিছু আসলে হয়তো এটা হইতে পারে, আমি বিশ্বাস করি হইতে পারে, কিন্তু তা আমার দ্বারা কখনো সম্ভব না। কেন সম্ভব না? যদি আমার দ্বারা সম্ভবই হবে তাহলে তো আমি লোভী হয়ে গেলাম। যে অর্থ বা যে সম্পদ আমাকে দেওয়া হয়েছে, যে সম্পদ আমি ব্যবহার করলে যে কোনোভাবে ব্যবহার করতে পারবো, অবশ্যই সেই সম্পদটা আমি মানে নিজের স্বার্থে ব্যবহার করব না। আমি চেষ্টা করব সেই সেই সম্পদ বা সেই শক্তিটুকুন প্রয়োগ করে অন্যান্য, ওই যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, সেই হিসেব করে আমি অন্যান্য খারাপ শক্তিগুলোকে ধ্বংস করার জন্য আমি আমার খারাপ মানে ভালো দিয়ে তো হবেই, কিন্তু ওই যে কাঁটা দিয়ে কাঁটা তুললে সেই মর্যাদাটা একটু বা মনে মনে থাকে আর কি। ঠিক আছে? সৃষ্টির সেরা জীব কে, সেটা অবশ্যই আপনি জানেন। মানুষ। আর এর মধ্যে সৃষ্টি আরো একটা জিনিস আছে যেটা অদৃশ্য। হ্যাঁ, মানে জিন এবং হ্যাঁ, এই জিনের মধ্যে যত জিন সৃষ্টি করা হয়েছে, এই সকল জিনের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী জিন হচ্ছে ইফরিত জিন, মারিদ জিন আর কালো জিন। এই সকল জিনও আপনার নিয়ন্ত্রণে থাকবে। এই সকল জিনও আপনার ইশারায় উঠবে, আপনার ইশারায় বসবে। ঠিক তখনই যখন আপনি ওই জায়গাতে, ওই দুর্গম পাহাড়ের মাথায় আপনি যে অবস্থাতে ধ্যানরত অবস্থায় ছিলেন, যে পোশাকে আপনি ওখানে ধ্যানরত অবস্থায় বসেছিলেন, সেই পোশাক আপনি যখন পরে সেই সকল জিনদেরকে ডাকবেন, ইফরিত জিন, মারিদ জিন এবং কালো জিন, এই সকল জিনও আপনার কথা মতো আপনার ইশারায় চলতে বাধ্য হবে। আমি আমার ইশারায় চলতে বাধ্য হবে, আমি কাউকে বাধ্য করব না। আমার প্রয়োজনে, মানব কল্যাণের প্রয়োজনে যদি কখনো প্রয়োজন হয়, আমি তাদেরকে ডাকবো, তাদের শক্তি আমি মানে তাদের মাধ্যমে প্রয়োগ করার চেষ্টা করব। আমি নিজে এমন কিছু করব না যে যে শক্তি আল্লাহ তাআলা হয়তো ভালোবেসে কোনো না কোনোভাবে, কোনো না কোনো মাধ্যম দিয়ে উনি পছন্দ করে হয়তো দিচ্ছেন, সেই শক্তি অবশ্যই আমি খারাপ কোনো কাজে ব্যবহার করার কোনো চেষ্টা করব না। তো যাই হোক, আমার প্রসঙ্গে বাদ দেন, আমি একটা প্রসঙ্গে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। বিগত দিনে আপনারা যে সীমানার মধ্যে মানে বন্দি অবস্থায় ছিলেন, আপনাকে মুক্তি, আবার আমার যে অবস্থা, আপনি যে আসলে বুঝলাম না, আমি তাবিজটা রেখেই দিলাম কিন্তু আপনি আমাকেও রেখে দিলেন, ছাড়লেন না। আর ছাড়লেন এমন কিছু দিয়ে ছাড়লেন যেটা আসলে আমি কোনো দিনও কল্পনায় আনি নাই বা কোনো দিনও ভাবিও নাই যে আমি এরকম কিছু পেতে পারি। তো আপনাকে আমি এইসব বিষয়ে ধন্যবাদ দেবো না, আপনি শুধু দোয়া করবেন আমি এই শক্তিগুলো যেন সঠিকভাবে সঠিক কাজে প্রয়োগ করতে পারি মানব কল্যাণে, এবং সেটা অবশ্যই নিঃস্বার্থভাবে। আর ওই পরিবারটার বর্তমান অবস্থা একটু আমাকে বলবেন। সব কিছুই ঠিকঠাক হয়ে গেল কিন্তু মনে হচ্ছে যেন কিছুই ঠিক হয়নি, এর কারণটা কি? ওই পরিবারের বর্তমান অবস্থা, এটা আপনি আমার থেকে না শুনলেও আপনি চোখ বন্ধ করে যদি সেটা ভাবেন, তাহলে তো আপনি নিজেই সেই সকল বিষয়ে স্পষ্ট ক্লিয়ারভাবে দেখতে পারবেন। সবই ঠিক আছে, দেখতে পাবো। তারপরেও আপনি যখন আমার কাছে জানতে চাইছেন, হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার অবাধ্য হওয়ার ক্ষমতা আমার নেই। ওই পরিবারের ওপর বর্তমান কোনো উপসর্গ বলেন বা কোনো জিনগত সমস্যা বলেন, কোনো কিছুই নেই। গত দিনে যা কিছুই ছিল সব কিছুই আপনি শেষ করছেন, আর যতটুকু বাকি ছিল ততটুকুও তো আপনি আমাদের চাহিদা পূরণ করে ওখান থেকে আমাদেরকে খুশি করে আমরা নিজের ইচ্ছাকৃতভাবে ওখান থেকে বিদায় নিয়েছি। আর পরবর্তীতে ওখানে উপসর্গ যাতে কোনো সমস্যা যাতে না হয় সে বিষয়ে আমি খেয়াল রাখবো, এই প্রতিশ্রুতি আমি আপনাকে দিছি। তবে আর আমি আপনাকে যে প্রতিশ্রুতি দিছি, এই প্রতিশ্রুতি আমি যদি না রাখি তাহলে আমার কি হবে সেটা আমিও খুব ভালোভাবেই জানি। তাই আমি আমার প্রতিশ্রুতি অবশ্যই রাখবো। আচ্ছা, এবার একটু শান্ত হন, আমার কয়টা কথা শুনেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি রাখবেন, না রাখলে প্রতিশ্রুতি ভঙ্গকারীকে ভঙ্গকারীর শাস্তি স্বরূপ কী হতে পারে সেটা নিজেও জানেন। যাই হোক, মানে ভীতি প্রদর্শন এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। যদি ভয় নিজের থেকে হয় তাহলে তো কোনো কথাই নয়।
তো ওই পরিবারে সব কিছু ঠিকঠাক, আপনি যেটা বলছেন বিগত দিনে সব প্যারানর্মাল সকল ধরনের সমস্যার সমাধান আমিও জানি, কিন্তু যে পারিপার্শ্বিক যে মানে দুই একজন ব্যক্তির কিছু সমস্যা রয়ে গেছে, এই সমস্যাটাকে থাকার কারণ কি? আর আমি তো জানি যে আপনারা কথা দিলে সেই কথা কখনোই বরখেলাপ করেন, অর্থাৎ বেমানি করেন না। তো সেদিক থেকে মানে বিশ্বাস কোন দিকে করব, ঘটনা কোন দিকে গড়াবে, এটা তো আমি বুঝতে পারতেছি না। এই আসনটা এভাবে না করে আপনার শক্তি ক্ষমতা এখন যেটা আছে, আপনি এইটার মাধ্যমে আপনি যদি আমাকে স্মরণ করতেন, আমাকে শুধু একবার ডাকলে যে কোনো জায়গাতে যে কোনো অবস্থায় আমি আমার নিজের রূপে আপনার সামনে এসে উপস্থিত হতে বাধ্য, এটাও কিন্তু আপনি খুব ভালোভাবেই জানেন। তারপরেও আপনি আপনার সেই হুজুর অর্থাৎ দরবেশ হুজুরের নির্দেশনা অনুযায়ী এইভাবে আপনি আসনটা রেডি করছেন। এই আসনে আমাকে একটা শরীরের উপর হাজির করছেন। আর এই আসনটা এইভাবে আপনাকে কেন আপনার দরবেশ হুজুর রেডি করতে বলছে সেটা কি আপনি জানেন? আচ্ছা বলেন। এইটা আপনাকে রেডি করতে বলছে তার কারণ হচ্ছে আপনি তো সব কিছু জানেন বা বুঝেন, অন্য সবাই যাতে এটা ক্লিয়ারভাবে বুঝতে পারে এইটার জন্যই এই আসনটা এইভাবে রেডি করতে বলা হয়েছে। এখন আপনি যে প্রশ্নটা আমাকে করছেন, গত দিনে যে ক্ষতিগুলো আমাদের দ্বারা সেই পরিবারের হয়েছে, অর্থাৎ আমাদের তিনজনের দ্বারা যে তিনজনের ক্ষতিগুলো গত দিনে হয়েছে, হয়তোবা আমাদের চাহিদা পূরণ করার পর থেকে নতুন করে তাদের কোনো ক্ষতি বা সমস্যা হয় নাই, কিন্তু গত দিনে যেগুলো হয়েছে সেগুলো ঠিক হইতে কিন্তু একটু সময় লাগবে। উদাহরণস্বরূপ আপনি আপনার ডান পাশে যে একটি কলা গাছ রেখেছেন এবং সেই কলা গাছের মধ্যে একটি করে চামচ অর্থাৎ একাধিক চামচ আপনি সেই কলা গাছের মধ্যে গেড়ে রাখছেন, হুম। ওখান থেকে আপনি একটি চামচ বের করেন। দয়া করে আমি আপনাকে আদেশ করতেছি, আপনাকে আদেশ বা হুকুম করার মতো সাহস বা ক্ষমতা আমার কোনোটাই নেই। আপনি দয়া করে ওখান থেকে একটি চামচ বের করবেন। বের করলাম। বের করছেন, এতক্ষণ ওই জায়গাতে ওই চামচটা গাড়া ছিল, ওই গাছটার কিন্তু এতক্ষণ কষ্ট হয়েছে, ওই গাছটারও কিন্তু জীবন আছে। তা আছে। ওইখান থেকে ওই চামচটা বের করার পরে হয়তোবা এতক্ষণ ওর যে কষ্টটা হয়েছে সেইটা হওয়া কিছু সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে, কিন্তু যে জায়গাতে আপনি ওই চামচটা গেড়ে রাখছিলেন সেই জায়গাটা আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। বুঝতে পারছি আপনি কিভাবে বোঝাতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি। কারণ আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি লক্ষ্য করছি ওখানে ছিদ্র হয়ে আছে। ছিদ্র হয়ে আছে। হ্যাঁ। চাইলেই তো আর এই মুহূর্তে হয়তোবা এতক্ষণ যে ক্ষত আঘাত কষ্টটা এই গাছের হয়েছে এখন থেকে হয়তোবা আর হবে না, কিন্তু ওই জায়গাতে যে ক্ষতটা হয়ে গেছে ওই চামচটা গাড়ার কারণে ওইটা কিন্তু সম্পূর্ণরূপে একদম আগের মতো মিলে যেতে অনেকটাই সময় লাগবে। হয়তো নাও মিলতে পারে। আর যদি বা মিলেও যায় আগের মতো সম্পূর্ণভাবে আগে যেমন ছিল সেই রকম নাও হতে পারে। অর্থাৎ ক্ষত যদি নাও থাকে, ক্ষতটা একটা চিহ্ন থেকে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। এটা আপনি আগের থেকেই বুঝতে পারছিলেন, কিন্তু সবার উদ্দেশ্যে বোঝানোর ক্ষেত্রে আপনার হুজুর আপনাকে এই আসনটা এইভাবে করতে বলছে। আচ্ছা। আর আপনাকে আমি যেটা বললাম, দয়া করে আপনি এইটাকে আমার আদেশ বা হুকুম হিসাবে নেবেন না। আমি কোনোটাই আপনার আদেশ বা হুকুম হিসাবে নিচ্ছি না। আর আপনি আদেশ করলেও যে আমি শুনবো, মানে সেটাও মানে আপনি কতটুকু বিশ্বাস করতেছেন জানি না। তো যা হোক, সব মিলে ওই পরিবারটার মানে বর্তমান অবস্থা সম্পূর্ণরূপে সমাধানে, সেটাই তো কথা। হ্যাঁ,
কিন্তু গতদিনে যে সমস্যাগুলোর কারণে যে ক্ষতগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণরূপে ঠিক হতে একটু সময় লাগবে। একটু সময় লাগবে। বুঝতে পারছি। তার জন্য যে ক্ষতগুলো আমরা সৃষ্টি করছি এর জন্য দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করবেন এবং তাদেরকেও বলবেন আমাদেরকে যেন সে ক্ষমা করে দেয়, কারণ আপনি তো জানেন সে যদি আমরা আমাদের ইচ্ছায় এইগুলো করি নাই, আমাদেরকে দিয়ে করানো বাধ্য হয়েছে। করা হয়েছিল। শোনেন, সেই ব্যক্তি দেখেন কতটা ভালো, তার কতটা মন মানসিকতা সম্পন্ন। তার একজন জায়গাতে ব্যক্তি অন্য কেউ হলে আমাদেরকে সে তাৎক্ষণিক- মুক্ত করতো না, আমাদেরকে সে একেবারে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিত, হ্যাঁ, কিন্তু সে তাৎক্ষণিক। তার দিক থেকে আমাদেরকে মুক্ত করে দিতে চাইছে। কেন তার চাইছে? মন মানসিকতা সম্পর্কে নতুন করে আমাদেরকে বলা বা বোঝানোর কোনো কিছুই নেই। তার আমরা আমার মনে ওখান হয় কি, থেকে যাওয়ার পরেই তার সম্পর্কে সবকিছুই জানছি বুঝছি, কিন্তু আমরা যেগুলো করছি সেগুলো কোনো কিছুই আমরা আমাদের ইচ্ছাতে করি নাই, সবকিছুই আমাদেরকে বাধ্য করানো হয়েছে। আচ্ছা যাও, আর যেন কেউ কোনো রকম কোনো কালো জাদু বা কোনো রকম প্যারানর্মাল কোনো ঘটনায় তাদেরকে মানে আক্রান্ত করতে না পারে বা আকৃষ্ট করতে না পারে বা ক্ষতি করতে না পারে, সেই দিক থেকে আপনারা দেখেন উদ্ধার করবেন, অর্থাৎ মানে বিপদ থেকে উদ্ধার করছে, কিন্তু আপনাদের বন্দি থেকে কিন্তু মুক্ত করছে সেই। ঠিক আছে, আমি যতই চেষ্টা করি না কেন, সে যদি চেষ্টা করার মতো জিনিসগুলো না দিত তাহলে কিন্তু আমি চেষ্টা করতে পারতাম না। আর তাহলে মানে সে আপনার কাছে এই দুনিয়ার জমিনে একজন ওই যে মুক্তিদাতা। তো এই মুক্তিদাতাকে মুক্ত অবস্থায় চলাফেরা ঘোরাফেরা করার জন্য সম্পূর্ণরূপে সাহায্য সহযোগিতা প্রোটেকশন দিয়ে আপনারা রাখবেন, এটা আমি আপনাদের কাছে কি অনুরোধ করব নাকি আদেশ করব, কোনটা কোনটা করলে ভালো হয় বলেন? আপনি যদি আমাদেরকে আদেশ করেন তাহলেই আমি এবং আমার সাথে যারা আছে সবাই সব থেকে বেশি খুশি হব, আর আপনার আদেশ না করতেই আমরা আমাদের দিক থেকে তাদেরকে সম্পূর্ণভাবে কোনো উপসর্গ জাতির দ্বারা তারা আগামীতে কোনো রকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না, এইটা আমি আপনাকে কথা দিচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আপনার কথা শুনে, ভালো লাগলো আপনি যে উপকারের প্রতিদান দিতে জানেন এই কথাগুলো শুনে আরও ভালো লাগে। কিন্তু একটা জায়গায় আমার একটু খারাপ লাগছে, মানে প্রশংসিত জায়গায় হয়তো বা আমি যাইতে পারছি কিনা জানি না, হয়তো যাইতে পারছি, কিন্তু এতটা প্রশংসা আপনি বা আপনার যারা আছে শরণাপন্ন তাদেরকে বলবেন এভাবে প্রশংসা না করাটাই ভালো। আমার কথা, আমাকে আল্লাহ তাআলা যদি কিছু দিয়ে থাকে সেটা আমি মানব কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করব, সেটা যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলা যেন সেই সমস্যাগুলো সমাধান করার তৌফিক দান করে। আর এই যে অপশক্তি, শয়তানি শক্তি, বিভিন্ন রকম শক্তি, এই যে বাচ্চা, এগুলো সেগুলো অনেক কিছু আছে, আপনি কিছু জানেন? হ্যাঁ, আর আপনিও কিন্তু এটা খুব ভালোভাবেই জানেন যে এই সকল শক্তি, শয়তানি শক্তি, জিনের বাচ্চাদের নিজের কন্ট্রোলে আনার জন্য অনেকেই অনেক রকমভাবে অনেক সাধনা করে কিন্তু সেগুলো পাওয়ার চেষ্টা করে, অনেকে কিছুটা পায়, অনেকে ব্যর্থ হয়। আবার এই সকল সমস্যা, এই সকল শয়তানি শক্তি, এই সকল ক্ষমতা অনেকেই পাওয়ার জন্য অনেকের মাথার চুল পর্যন্ত ফেলে দিচ্ছে। শ্মশান ঘাটের কয়লা নিয়ে এসে তারা সাধনা করতেছে, কবরস্থানের মাটি নিয়ে এসে তারা সাধনা করতেছে। আচ্ছা, এই সকল সাধনা করার পরেও তারা অনেক রকম চেষ্টার পরেও অনেকেই কিছুটা পায়, আবার অনেকেই ব্যর্থ হয়। আবার অনেকেই কিন্তু আপনার আশেপাশের অনেকেই অনেক রকমভাবে আপনার ভালো কাজে অনেক জিনের বাচ্চা দিয়ে আপনার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা গতদিনে করছে। সেই সকল চেষ্টা এরপর থেকে যদি কেউ ভুল করেও করে থাকে, যদি কেউ লক্ষ কোটি জিনের বাচ্চা দিয়েও যদি আপনার কোনো ক্ষতি বা সমস্যা করার কথা কল্পনাও করে, সেই সকল জিনের বাচ্চা নিমিষের মধ্যেই আপনি চাইলে ধ্বংস করে দিতে পারবেন। আচ্ছা, আমি মানে ধ্বংস, আমি মনে করি যে সৃষ্টি যিনি করছেন ধ্বংস করার অধিকার একমাত্র তারই। যে সৃষ্টি করতে পারবে না তার ধ্বংস করার কোনো অধিকার নেই।
যে শক্তি আমার না সে শক্তি নিয়ে আমি কখনো বড়াই করব না। অবশ্যই সেটা দিয়ে মানে সৃষ্টিকর্তা তার সৃষ্টি জগতের সৃষ্টির জন্যই মানে উপকারের জন্যই তিনি ভালোবেসে যদি কিছু দিয়ে থাকেন সেটা তার সৃষ্টি জগতের সৃষ্টির উপকারের কাজেই লাগানো উচিত। ধ্বংস হবে এমন কোনো কাজে যদি কেউ লাগায় তাহলে তারা কাফের আমার কাছে। আর যদি কেউ লাগাইতে চায় বড় মুখ করে, আমার মনে হয় কি যে ওই যে আমি সব পারি কিন্তু আসলে কিছুই পারি না, যে কিছুই পারে না সেই কিন্তু বড় মুখ করে বলছে খালি কলসি বাজে বেশি আর ভরা কলসি বাজে না। ঠিক আছে, তো আমি সেসব বিষয়ে না যাই। আপনার যদি আরও কিছু মানে কথা থেকে থাকে মানে মানে ওই পরিবারের বিষয়ে, আমার বিষয়ে বা পারিপার্শ্বিক সবার বিষয়ে। আর আরেকটা কথা, আমার কিন্তু মানে যে শিষ্য, শুধু শিষ্য না, ছোটো ভাই কিন্তু। আর মানে সে কোনো সময় আপনাকে যদি ডাকে তার কাজে, আর আমার এই যতটুকুন আমার পাওয়া আসলে চাওয়া ছিল না তো পেয়ে গেছি, তো এই পাওয়ার থেকে কিঞ্চিত পরিমাণ যদি তার মাধ্যমে কিছু ব্যবহার করতে চাই সেগুলো কি পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি এখন থেকে আপনার ক্ষমতা শক্তি আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই আপনি ব্যবহার করতে পারবেন। আলহামদুলিল্লাহ। এখানে আপনি নিজে একটা জিনিস দেখেন, গতদিনে অনেকেই কিন্তু আপনার আশেপাশে অনেক দূরে অনেকেই ভাগ্য পরিবর্তনের জন্য অনেক কবিরাজের কাছে অনেকেই সাহায্য চায় নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য। সেই ভাগ্য পরিবর্তনের জন্য অনেকেই অনেক কিছু বিসর্জন দেয়। ওই যে কথায় আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়, সেইটাকে উদ্দেশ্য করে অনেকেই তাদের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক পশু পর্যন্ত তারা বলি দেয়। আর সেই ভাগ্য পরিবর্তন আপনি চাইলে কোনো কিছু বলি না দিয়ে আপনি যখন যেভাবে চাইবেন সেভাবেই আপনি ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন, যদি তার ভাগ্যে সেটা থাকে। শুধু ভাগ্যে থাকলেই হবে। একটা জিনিস কি, সেটা হচ্ছে যদি একজনের ভাগ্যে কোনো কিছু থাকে, অর্থাৎ আপনার সামনে আপনি যার উপরে আমাকে এই মুহূর্তে হাজির করছেন, তার ভাগ্যে যদি কোনো কিছু থাকে, তার ভাগ্যে যদি থাকে 1 বছর পর তার ভাগ্য পরিবর্তন হবে, সেইটা দেরিতে হবে। সেইটা আমরা কি করতে পারি, ওইটা দেরির বদলে আমরা ওইটা সময়টা আগায় আনতে পারি। এর জন্য অনেকেই অনেক কিছু বিসর্জন দেয়, অনেক পশু বলি দেয় তাদের ভাগ্যটা আগায় আনার জন্য। আপনি চাইলে সেই সকল বলি না দিয়েই আপনার সেই শক্তি ক্ষমতার মাধ্যমে আপনি সেই ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন কোনো কিছু ছাড়াই। বুঝতে পারছি। আসলে আমল এমন একটা জিনিস, সেটা যদি সঠিকভাবে করা যায় তবে আমল আমরা মানে হয়তো সহজ, আমল শব্দের অর্থটা কিন্তু সহজ, কিন্তু এই আমলের গুরুত্ব, আমলের দূরত্ব, আমল যে করা লাগবে, কখন লাগবে, কীভাবে লাগবে, এটাই কিন্তু সর্বোপরি মানে সবচাইতে গুরুত্বপূর্ণ। আমল দ্বারাই কিন্তু অনেক কিছু সম্ভব। একজন ধ্যানরত অবস্থায় আছে, সেটাও কিন্তু আমল করতেছে, সে সৃষ্টিকর্তার সঙ্গে সরাসরি মানে কথোপকথন করার একটা লাইন, একটা মাধ্যম সে কিন্তু তৈরি করে ফেলে এই আমলের মাধ্যমে। তো এই যে আমার জানা মতে যে আমি হয়তো বা আমার ভুলও হতে পারে, তবে আমার মনে হয় না যে ভুল হতে পারে, একমাত্র সৃষ্টিকর্তার সাথে মানে আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্প্রসারণকে সামনাসামনি কথা বলার মতো বা মানে আমল করার মতো ক্ষমতা বা দুঃসাহস একমাত্র দরবেশেরই আছে। দরবেশের। আর সেও, তাকেও আপনি চাইলে স্বয়ং তার নিজের রূপে আপনার সামনে উপস্থিত করতে পারবেন। এই ক্ষমতা আপনার মধ্যে আছে। আপনি এখন আপনার চারিপাশে একটু লক্ষ্য করে দেখেন, হাজার কোটি লক্ষ কোটি জিনের বাচ্চা, শয়তানি শক্তির মালিক যারা আছে সবাই আপনার আশেপাশে আছে। আপনি চাইলে যে কোনো সময় তাদেরকে এই জায়গাতে তাদের রূপে দেখতে পারবেন, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি তাদেরকে চুপ করিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আচ্ছা, এখন বুঝতে পারছি রাত শেষ হয়ে যাবে, কিন্তু আপনার সঙ্গে যদি আমি কথা বলতে যাই তো আবেগে অনেক কথা বের হবে। আর আপনিও দীর্ঘদিন বন্দী ছিলেন, মুক্ত আকাশে মুক্ত বাতাসে ঘুরতে পারেননি, মুক্তভাবে কথা বলতে পারেননি, মুক্তভাবে আপনার যে ভালো শক্তিগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারেননি। এজন্য আপনার মনে অনেক কষ্টও থাকতে পারে। তো আপনাকে যারা বাধ্য করছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আপনিও তাদের প্রতি কোনো ক্ষোভ, তাদের প্রতি কোনো অভিশাপ কখনো দিবেন না, এর বিচার আল্লাহ তাআলা করবে। আর আমি চাচ্ছি যে আজকের মতো আপনাকে বিদায় করে দিয়ে বাকি যে কাজগুলো আছে পার্সোনাল, আসলে আমি সেগুলো সম্পন্ন করতে চাই। আর সবচাইতে বড় কথা, ওই পরিবারের সকল সমস্যা মানে প্যারানর্মাল সকল ধরনের কার্যকলাপ যেহেতু শেষ, আলহামদুলিল্লাহ সবচাইতে বেশি খুশি আমি এই জায়গায়, এত কষ্টের পরে, এত পরিশ্রমের পরে, এত ত্যাগ তিতিক্ষার পরে আজকের এই মুহূর্তটা। আর এই মুহূর্তটা সাফল্য এবং মানে সার্থক আমার কাছে। আমি যতটুকুন চেষ্টা করলাম, মানে যেভাবেই হোক সেভাবেই কিন্তু তার প্রত্যেকটাই ফলাফল আমি কিন্তু তাৎক্ষণিক পেয়ে গেলাম। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? না, আমার কিছু বলার নেই। তবে আপনি এখন থেকে আপনার ভালো শক্তি, শয়তানি শক্তি, যেভাবে আপনার ইচ্ছা আপনি সেইভাবে ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছি। আর সর্বোচ্চ সৃষ্টির মধ্যে, জিন সৃষ্টির মধ্যে সর্বোচ্চ শক্তিশালী জিন হচ্ছে ইফরিত জিন, মারিদ জিন আর কালো জিন। কালো জিন বলতে কালো জগতের রাজা বলে যাদেরকে গণ্য করা হয়, সেই জিনের রাজাকেই কালো জিন বলা হয়। সেই সকল জিন আপনার কাজের জন্য তাদেরকে সর্বদা আপনার জন্য উৎসর্গ করে দিতে প্রস্তুত আছে। যে কোনো সময় আপনি যে কোনো রকম পরামর্শ না, তাদেরকে যে কোনো সময় যে কোনো রকম আদেশ করলেই তারা সেটা মানার জন্য প্রস্তুত। যাক, আপনি কিছুক্ষণ আগে কিন্তু একটা প্রমাণ পাইছেন, আপনার এক ইশারাতে লক্ষ কোটি জিনের বাচ্চা আপনার আশেপাশে কিন্তু চলে আইছে। আপনি যদি বলতেন সবাইকে এই জায়গাতে তাদের নিজস্ব রূপে আপনার সামনে এসে দাঁড়াতে, অবশ্যই তারা কিন্তু সেটাই করতো। হয়তোবা সেটা দেখে আপনার কিছু হতো না, আপনি নিজে সেটা সহ্য করতে পারতেন, কিন্তু আপনার সাথে যারা আছে তারা হয়তোবা সেইটা তাদের নিজের চোখে দেখে সহ্য করতে পারতো না, বা সেই সহ্য ক্ষমতাটা তাদের মধ্যে নেই। এই চিন্তাটা করে আপনি হয়তোবা তাদেরকে এই জায়গাতে এনে উপস্থিত করেন নাই। কিন্তু আপনি যখন একা থাকবেন তখন আপনি চাইলে সবাইকে আপনার সামনে এনে তাদের সাথে কথা বলতে পারবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব অবশ্যই। ভিউয়ার্স, আপনারাও দোয়া করবেন। এ পাওয়া আমার না, এ পাওয়া আপনাদের। এ পাওয়ায় আমি কতটুকু খুশি জানি না, তবে আপনাদেরকে বেশি খুশি হতে হবে, কারণ আমি আমার জন্য না, আপনাদের জন্য, মানব কল্যাণে, মানুষের জন্য, শুধু মানুষ না, জীবন্ত জীব যারা আছে, আমার চোখের সামনে বিপদগ্রস্ত প্রত্যেকটা বস্তুর পাশেই আমি দাঁড়ানোর চেষ্টা করব। সঠিকভাবে সঠিক কাজটাই সঠিক শক্তিটাই প্রয়োগ করার চেষ্টা করব। আর ওই যে যেখানে যা লাগবে তাই দিতে হবে। সেজন্যই কিন্তু ওই যে দিক কিন্তু দুইটাই মহান আল্লাহ তাআলা হয়তো ভালোবেসে যে কোনো মাধ্যমে হয়তো দিচ্ছেন। তো তার হুকুম হলে অবশ্যই চেষ্টা করব, সে চাইলে অবশ্যই সেগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো কিঞ্চিত পরিমাণ তার প্রমাণস্বরূপ আপনারা কিন্তু বুঝতে পারছেন উনি যেটা বলতেছে, আপনারা যেটা শুনতেছেন দেখতেছেন। তো যাও হুজুরি বলি, আপনি আমার বয়সে বড়। আমাকে হুজুর বলে না না, আপনি শোনেন শোনেন, আমি একটা কথা বলি। লজ্জা দিবেন না। না 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 না, আপনি আমার সাথে বয়সে তো বড়,
এটা তো সত্য। আপনি যদি আমার সাথে বয়সে বড় হয়ে থাকেন তাহলে আপনি আমার কাছে সম্মানিত। আমি শক্তির বড়াই কখনো করি না, কখনো করব না। আপনি আমার কাছে বয়সে বড়, আপনি আমার কাছে একজন সম্মানীয়। আমার কাছে আমার চাইতে একদিন বয়সে যারা বড় তারা আমার কাছে সম্মানীয়, একদিনের বয়সে যারা ছোট তারা আমার কাছে স্নেহের। সে যত বড় শক্তিশালী হোক বা যত বড় মানে নিকৃষ্টও হোক তারপরেও। এই কারণেই এই শক্তিটা আপনি পাইছেন। এই শক্তিটা পাওয়ার একটা শর্ত ছিল, সেটা তো আপনি আগে জানতেন না, কিন্তু এখন তো অবশ্যই জানেন। এই শক্তিটা পাওয়ার জন্য যদি কোনো কবিরাজ বা তান্ত্রিক ওই জায়গাতে বসে ধ্যান করতো, আর প্রত্যেকটা অমাবস্যার রাত আর প্রত্যেকটা পূর্ণিমার রাতে একটা করে মানুষ ওই দুর্গম পাহাড়ের মাথায় বলি দিত, এইভাবে যদি 100টা অমাবস্যা পূর্ণিমার রাতে 101টা মানুষ যদি সে বলি সম্পন্ন করত, তাহলে সেই শক্তিটা সে পাইতো। কিন্তু এই শক্তিটা মহান আল্লাহ তাআলা চায় নাই অন্য কারোর মধ্যে দিতে, তাই এই শক্তিটা আপনার মধ্যে দিছে। যেমন শয়তানকে যে শক্তিটা দিছিল, সেই শক্তির অপব্যবহার সে করছিল। সেই একই কাজ দ্বিতীয়বার যেন না হয়, সেই কারণেই এই শক্তিটা আপনি আপনার মধ্যে পাইছেন। যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করব। তো পরবর্তীতে আবার আপনাকে আমি আলাদাভাবে ডেকে আপনার সঙ্গে আমি অনেক আপনার যত মনের কথা আছে শুনবো। অবশ্যই আপনি আমার ডাকে সাড়া দিবেন অবশ্যই। তো আমি সবসময় চেষ্টা করব ভালো কিছু করার জন্য। তো এই মুহূর্তে আমি আপনাকে বিদায় করে দিই। ঠিক আছে, কিন্তু আপনার সেই সকল শয়তানি শক্তি আপনি সম্পূর্ণভাবে আপনার ইশারায় ব্যবহার করতে পারবেন ঠিক তখনই যখন আপনার শরীরে আপনি ওই জায়গাতে ধ্যানগত অবস্থায় যে পোশাকে ছিলেন, সেই পোশাকে আপনি যখন থাকবেন, ঠিক তখনই আপনার সেই সকল শয়তানি শক্তি আপনার ইশারায় ব্যবহার করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আপনাকে বিদায় করে দিই। আপনি ভালো থাকেন, ইনশাল্লাহ আবারও কথা হবে। আর ওই পরিবারটার প্রতি সম্পূর্ণরূপে সবসময় খেয়াল রাখবেন। একজন সদস্য হিসেবে বাইরে থেকে তাদের প্রোটেকশন দিয়ে রাখবেন। আর আশা করি কোনো কিছু হবে না, যেন না হয় সেদিকেও খেয়াল রাখবেন। যদি কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে বুঝতে পারেন, তাৎক্ষণিক আমাকে জানানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে কি এখন এখান থেকে চলে যেতে বলতেছেন? হ্যাঁ, এখান থেকে চলে গিয়ে আপনি আপনার পূর্বের জায়গায় গিয়ে থাকেন। আগে তো ছিলেন বন্দি, এখন মুক্ত হয়ে থাকেন। ঠিক আছে, আপনি অনুমতি দিলে আমি এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চলে যান। আপনি আপনার বন্দিটা কেটে দিলে আমি এখান থেকে বের হতে পারবো। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আমি যতটুকু জানি তার সাথে আমার মনে হয় আপনি বেশি জানেন। কারণ বিগত দিনে আমার অনুপস্থিতিতে আমার মানে হারিয়ে যাওয়া নিখোঁজ হওয়ার পিছনে বা সামনে বা পরে বা আমি ফিরে আসা পূর্ব মুহূর্তে যাই কিছু হোক না কেন, আপনারা কিন্তু সেগুলো কিন্তু কম বেশি জানেন। তো একটা কথা যে আমার সবচাইতে ভালো লাগছে যে আমার যারা সঙ্গী তারা কেউই প্রকাশ্যে সবার সামনে এসে সবার কাছ থেকে হাত পেতে ভিক্ষা চাওয়ার মতো কোনো সহযোগিতা চাই নাই, শুধুমাত্র দোয়াটুকুনি চাইছে। এজন্য আমি মানে সবার প্রতি আসলে খুশি। আমি চাই না যে আমি বিপদে পড়ার পরে আমার ভালোবাসার মানুষগুলো ভালোবাসে এই কারণে আমাকে উদ্ধার হওয়ার জন্য, আমাকে উদ্ধার করার জন্য ওই 10টা 50টা ছাগল গরু লাগবে, ওই
মানে নিজের কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে পাশে থাকতে হবে, এরকম ভালোবাসা আমি চাই না। যদি সম্ভব হয় দোয়া করেন, দোয়া দিয়ে সারা জীবন পাশে থাকেন। ইনশাল্লাহ চেষ্টা করব সবার পাশে থেকে, সবার ভালোবাসাকে সমর্থন করে, সবার ভালোবাসাকে সম্মান শ্রদ্ধা করে, সবার ভালোবাসাকে পুঁজি করে মানুষের কল্যাণে যেন কিছু করতে পারি। সবসময় এটাই চেষ্টা করব, এটাই চেষ্টা করে আসছি। ভুলভ্রান্তি মানুষের হতেই পারে, ছোটোখাটো দু একটি ভুল যে আমারও নেই এটা যদি আমি বলি তাহলে ভুল হবে। কারণ কার্যক্ষেত্রে 10টা কাজ করতে গিয়ে 2টা মিস হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক। তো 2টা মিস হয়ে গেলে যে ভুল হয়ে গেল তা না, তাদের ভাগ্যে ছিল না তাই হলো না। কেউ ভাগ্যকে দোষ দেয় না, দোষ দেয় ওই আরেকজনকে। আসলে আগে নিজের ভাগ্যকে দোষ দিতে হবে, তারপরে সে তাকে দোষ দেবে। কোনো কোনো ব্যক্তি আছে সঠিকভাবে আমল করতে পারেন না, সে দোষ কি আমার? তো যা হোক, আর হয়তো সেরকম কিছু নাও হইতে পারে। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ফেরোজ, হ্যাঁ ভাই। ছোটো ভাই, কাদের ভাই, জি। এগুলো আস্তে আস্তে এগুলো গোছায় নেন। আর এটা এরকমই থাক, এটা আজকে রাত পর্যন্ত এরকমই থাকতে হবে। এটা কালকে দিনের আলো এসে এই গাছটাকে মানে উঠায়, এই গাছটা পুরোটাই পানিতে ফেলে দিতে হবে। কোন পানিতে? যে পুকুরে আমি নিখোঁজ হয়েছিলাম সেই পুকুরের পানিতে নিয়ে ফেলাই দিতে। হ্যাঁ ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, গোছায় নাও।